আসসালামু আলাইকুম। আমার মতো আপনারা কার্টুন দেখতে পছন্দ করেন, বাংলা কার্টুন। তো এটা হচ্ছে টুনা মাছ। অনেক দিন ধরে ফ্রিজে ডিপ করা ছিল। তো আজকে ভাবছি রান্না করব। টুনা মাছ কাটা যে এত ঝামেলা, এত কষ্ট হয়। দেখেন টুনা মাছের দাঁত কী একটা রাক্ষস অবস্থা। তো এই প্রথম হচ্ছে টুনা মাছ কাটা এবং টুনা মাছ রান্না করা। অনেক শখ করে নিয়ে আসা হয়েছিল, প্রায় কি বলবো 2 মাসের বেশি হয়েছে। তো রান্না করা হয়নি, এর মধ্যে অন্য মাছ রান্না করা হয়েছে। আর আমি মাছ খুব পছন্দ করি। তো এটা হচ্ছে সামুদ্রিক মাছগুলো আবিদ নিয়ে আসছে। এখানে সব মশলা রেডি করেছি। এখন আমি 2 পিস জাস্ট একটু ঝাল ঝাল করে একটু ভেজে নিব। ওই কী বলে আর কি, আমি জানি না রেসিপি, বাট আমার মতো করে আমি করতেছি। এখন সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। এখানে বাটা মশলা, গুঁড়া মশলা, লবণ থেকে শুরু করে যা যা লাগে আর কি। এরপরে হচ্ছে আমি একটু ঝাল ঝাল করবো বলে ঝাল দিয়ে দিয়েছি, মানে এটা হচ্ছে শুকনো গুঁড়োটা, শুকনো মরিচের। এরপর হচ্ছে আমি এখানে দিয়েছি জিরা গুঁড়োটা, এটা বেশ সুন্দর একটা ফ্লেভার হয়। এরপরে সয়া সস দিয়েছি। সয়া সসের পরে হচ্ছে আমরা আরেকটা সস দিয়েছি, ওই সসটা আমার খুবই পছন্দ। এটা হচ্ছে ওয়েস্টার সসটাও অ্যাড করে দিয়েছি আমি। আরও ফিশ সস, তারপর হচ্ছে আরও অনেক সস দিতে চেয়েছিলাম, পরে হচ্ছে ভাবলাম যে না, এটা দিয়ে করে দেখি। এরপর হচ্ছে আমি মানে একটু হয়ে গিয়েছিলো যে আরেকটা সস দেওয়া বাকি ছিল, ওটা আমি লাস্টে দিয়ে দিব, দেখে নেবেন। আর এখন আমি একটু এখানে খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি সরিষার তেল দিয়ে করবো, একটু ঝাঁঝ হবে, ঘ্রাণ হবে, অনেক ভালো লাগবে। এই তো ম্যারিনেট করা শেষ। আমাকে আজকে ভিডিও করতে হেল্প করেছে আবিদ। এই তো দেখেন কত সুন্দর। টুনা মাছটা কাটতে যে অবস্থা খারাপ হয়ে গেছে আজকে, এত কঠিন টুনা মাছ কাটা। তো লাস্টে হচ্ছে যে সসের কথা বলেছিলাম, এই তো প্রাণ সসটা দিয়ে দিয়েছে টমেটোর, বেশ ভালো লাগে এটা দিলে। এরপর হচ্ছে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এরপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু। তারপর হচ্ছে আর একটু ঝাল করার জন্য শুকনো মরিচটা দিয়ে দিয়েছি। এইটা মূলত পুরাই হচ্ছে আমার রান্না করা আইটেম, আমি দেখে করিনি কারোটা।